কঠিন রোগ থেকে মুক্তি পেতে কোরআনের একটি আয়াত পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে সকল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। কোরআনের ভিতরে একটি আয়াত আছে, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত হিসেবে এবং এটাকে আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য শেফা হিসেবে নাজিল করে দিয়েছি। কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। সুতরাং এই কোরআনের ভিতরে শেফা আছে। পবিত্র কোরআন কারীমের একটি আয়াত আছে, এই আয়াতটি হচ্ছে কোরআন কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। কিভাবে আপনি আয়াতটি পড়বেন আমি বলে দিচ্ছি। এই আয়াতের একটু ফজিলত বলে নেই। এই আয়াত হচ্ছে এমন একটি আয়াত, যেই আয়াত হচ্ছে পবিত্র কোরআন কারীমের ভিতরে সূরার ভিতরে অনেক মর্যাদাবান সূরা রয়েছে, তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াত। এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইন, সূরা বাকারা 255 নম্বর আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আপনি জটিল রোগে আক্রান্ত, কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, কোন ওষুধে কাজ হচ্ছে না, ডক্টররা নিষেধ করে দিয়েছেন, যদি ইয়াকিনের সাথে আপনি এই কোরআন থেকে উপকার পেতে চান, এই আয়াতুল কুরসি প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন, আয়াতুল কুরসি 7 বার পড়বেন, এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন। আপনি ইয়াকিনের সাথে মাত্র 7 থেকে 14 দিন আমল করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কঠিন ও জটিল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদি আপনার মৃত্যু না থাকে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। আয়াতুল কুরসির ফজিলত এতটা বেশি, ক্যান্সারের রোগও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাতে চান। দুনিয়ার কেউ আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। এক ব্যক্তি তাকে লন্ডন থেকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে, যে আপনি বেশি দিন বাঁচবেন না, এবার বাড়িতে যান। এবার সে ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব তাকে পানি পড়া দিয়েছে। পানি খাওয়ার পরে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুস্থ হয়ে যাওয়ার পরে সে যখন আবার ব্যাক করেছে, তখন সে আবার পানি পড়া নিয়ে গেছে। তখন তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে সুস্থ হলেন, আপনাদের বাংলাদেশে কি কোনো মেডিসিন বের হয়েছে নাকি? বলে যে না, মেডিসিন বের হয় নাই, তবে আমি আমার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু পানি পড়া নিয়েছিলাম। এবার সে পানিটা চেয়েছে, পানিটা তারা রিসার্চ করে দেখে পানির ভিতরে ক্যান্সারের যত ধরনের ঔষধ দরকার সবই পানির ভিতরে আছে। এবার বলতেছে এই পানির ভিতরে কি কোন গাছের লতা, কোন গাছের পাতা এটাতে মিশিয়েছেন? বলে না, কোনো গাছের পাতা নয়, ইমাম সাহেব জানে, আমি জানি না। ইমাম সাহেবকে ফোন দেওয়া হয়েছে, বলতেছে যে আমি কোনো গাছের পাতা দেই নাই, শুধু সূরা ফাতিহা 7 বার আর আয়াতুল কুরসি 7 বার পড়ে ফু দিয়েছে। সুতরাং যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, ইয়াকিন থাকে, অবশ্যই এই কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা, আপনি এই কোরআন থেকে উপকার পেতে পারবেন। সুতরাং এই সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করবে। 3 বার দুরূদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা 7 বার পড়বেন, আয়াতুল কুরসি 7 বার পড়ে আবার 3 বার দুরূদ শরীফ করে পানিতে ফু দিয়ে পানিটা খাবেন। নিয়মিত 14 দিন খাবেন, 7 দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন। 14 দিন যদি না হয় 14 দিন খাবেন ইনশাআল্লাহ, সকাল বিকাল খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন ও জটিল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবে।